একটা মানুষের সুখী হওয়ার জন্য কী থাকার দরকার চাই, বা কী থাকলে আপনার মনে হবে যে একটা মানুষ খুব সুখী আছে? ওকে, তাহলে বলি। আহ, সুখী হওয়ার জন্য আমার মনে হয় খুব বেশি জিনিস দরকার নাই, বাট মোটামুটি একটা বিষয় দরকার। লাইক আপনার যদি, আপনার বর্তমান যে অবস্থায় আছেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ইনকাম দিয়ে বা আপনার টাকা পয়সা দিয়ে আপনার বাড়ি গাড়ি মোটামুটি সব কিছুই আছে বা চলে, আপনার খুব বেশি টানা হেঁচড়া পড়ে না বা টানতে হয় না, অন্যের কাছ থেকে দাঁড় করতে হয় না, মানে চলে একরকম চলে, বাট একটু বেশি হলে হয়তো বা আরও ভালো হতো। যে এই যে একটু বেশি, মানে একটু বেশিটা কিন্তু আসলে অনেক বেশি। কিভাবে আমি বলছি, লাইক আজকে আপনার ধরেন বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, আজকে একটা দিন, 24 ঘন্টার একটা দিন, আজকে হচ্ছে 12 ঘন্টা একটা রাত, এবং 12 ঘন্টা হচ্ছে দিন, মানে এই 24 ঘন্টা মিলাই আমরা একটা একটা ডে বা একটা দিন কাউন্ট করি। ওকে, সো আজকের দিনে আপনার যে প্রত্যাশা যে পরের দিন, মানে আগামীকালকেও 24 আওয়ার্সের একটা ডে থাকবে, সেই দিনে সূর্য উঠবে এবং ঘড়ির কাঁটাও ঘুরবে, এবং আপনার প্রত্যাশা হয়তো বা আজকের দিনে চাইতে আগামীকালকে একটু বেশি হবে। যদি আগামীকালকেও না প্রত্যাশা বেশি হয়, তাহলে মনে করবেন যে এর পরের মান্থেই হবে, মানে 1 মাস পরে হলে হবে। যদি মনে হয় যে 1 মাস পরে হচ্ছে না, মনে করবেন যে একটা বছর পরে হলেও সেটা হচ্ছে, এটা শিওর। কারণ হচ্ছে কি জানেন, মানুষের চাহিদা আসলে শেষ নাই। আর সুখী হওয়ার জন্য মানুষের চাহিদাকে আসলে একটু কমিয়ে, মানে কমিয়ে আনা দরকার। এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে। মানে সুখী হওয়ার জন্য খুব বেশি কিছু দরকার নেই, বা আপনার যদি বাড়ি গাড়ি বা সব কিছু থাকে, এটা কি মিন্স করে যে আপনি সুখী আছেন? না, না। আপনার যদি অনেক টাকা পয়সা হয়, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন, তার মানে কি আপনি সুখী আছেন? তাও না। কোনো না কোনোভাবে আপনি হয়তো বা সুখী নেই, কোনো এক কারণে হয়তো বা আপনার ব্যবসা লস হয়েছে, আপনার ৫টা মানে বাড়ি কেনার কথা ছিল কিন্তু প্রজেক্টগুলো কেনা হয় নাই, বা কিনছেন কিন্তু লস খাইছেন, হইতে পারে এরকম। তো সুখের কোনো স্পেসিফিক সংজ্ঞা আমার জানা নেই, আমার মনে হয় এটা স্পেসিফিক কোনো সংজ্ঞাও নেই। এটা টোটাল ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কীভাবে সুখী হতে চান। তবে হ্যাঁ, আপনার যা আছে তাই নিয়ে স্যাটিসফাই থাকেন, এবং সবসময় আহ, আসলে মানে ভালো চিন্তা করার চেষ্টা করেন, মানুষকে হেল্প করার চিন্তা করেন। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখছেন যে আপনার লাইফে কখনো কোনো মানুষকে হেল্প করছেন, আপনার দ্বারা কোনো একটা মানুষ সুখী হয়েছে বা বা হ্যাপি হয়েছে, কোনো একটা অন্তত একটা মিনিটের জন্য হলেও? এরকম আছে আপনার লাইফে স্টোরি? আমি জানি না, বাট ভালো থিঙ্ক করেন। আপনি মানুষ যখন ভালো হয়ে যাবেন, তখন আহ, মনে করেন যে পৃথিবী ভালো হতে যাচ্ছে। ঠিক আছে, আপনি আপনি ঠিক মানে পৃথিবী ঠিক, আপনি ভুল মানে পৃথিবী ভুল। ঠিক আছে, এবং আল্লাহ কাউকে আসলে হতাশ করেন না, ধৈর্য রাখেন। অনেক মানুষ আছে, মানে তারা আসলে ভেঙে পড়ে ধৈর্যহারা হয়ে যায়। ইভেন এরকম সিচুয়েশন আমারও আসছে, ইন ফিউচার হয়তো আরও আসবে। আহ, আল্লাহ যেন আসলে সবাইকে মানে ধৈর্য ধরার তৌফিক দিন, সকলে বলে আমিন। এবং আহ, বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, মানুষের প্রতি না। মানুষ আপনাকে সবসময় সঠিক সঠিক কিছু দিবে না, এবং সঠিক প্রত্যাশা আপনি করতে পারেন না, মানুষ দ্বারা আসলে সব কিছু পসিবল না। মানে মানুষ আপনাকে বলবে, আবার আবার যখন না করবে তখন আপনি দেখবেন মানে মানে কষ্ট পাবেন, খারাপ লাগবে। সো আমি বলবো যে নিজের প্রতি ভরসা রাখেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন, দ্যাটস ইট, নট মানুষের প্রতি। ওকে।